সরকারি হাসপাতাল ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, আর এতেই অশনি সংকেত দেখছেন চিকিৎসকদের একাংশ। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে স্বল্প ব্যয়ে সরকারি চিকিৎসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হয়েছেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে ডিএসও। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকারি হাসপাতাল ব্যবহার করে শুধুমাত্র সরকারি মেডিকেল কলেজই খুলতে হবে, তার জন্য উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এছাড়া যেভাবে বেসরকারি উদ্যোগকে মেডিকেল কলেজ খোলার জন্য হাসপাতালগুলি তুলে দেওয়া হচ্ছে, প্রাইভেট পাবলিকের প্রপার্টি তুলে দেওয়া হচ্ছে, আমরা এই সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানাচ্ছি। এনএমসি লাগু হওয়ার পরেই যে চালু হচ্ছে, আমরা মনে করি এতে সাধারণ ছাত্রছাত্রীরা যারা খুবই সাধারণ বাড়ি থেকে মেডিকেল পড়ার স্বপ্ন দেখে, তাদের একদিকে যেরকম এই স্বপ্ন অপূরিত থেকে যাবে, অন্যদিকে সাধারণ মানুষ যারা আজও প্রাইভেটে তারা স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন না, তাদেরকে এখনও পর্যন্ত নির্ভর করতে হয় সরকারি যতটুকু স্বাস্থ্য পরিকাঠামো আছে তার উপরেই। ফলে অন্যদিকে এই যে যতটুকু স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষ পান, তারাও সেই স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত হবেন। যদিও চিকিৎসকদের অন্য একটি অংশের দাবি, এর ফলে ন্যূনতম ব্যয়ে আরও ভালো পরিষেবা পেতে পারেন সাধারণ মানুষ। স্বাস্থ্য দপ্তরের এটা তো একটা মিলিত উদ্যোগে যেটা হয়েছে, এনএমসি যেটা বিলটা পেশ করেছে, তারপরে স্বাস্থ্য দপ্তর মেনেছে, এইটা আমি মনে করি খুবই ভালো একটা যেটা উদ্যোগ, যেটা কিনা পেশেন্টরা অনেকটাই উপকৃত হবে। তা আমরা যদি এখন সেটা হসপিটাল বেডকেও প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যুক্ত করে যদি আরও ভালো পরিষেবা দিতে পারি, সেটা জনগণের পক্ষে আরও বেটার ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে সরকারি হাসপাতাল লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০০-র বেশি বেড আছে এমন সরকারি হাসপাতাল লিজ নেওয়া যাবে। সরকারি হাসপাতালগুলি বেসরকারি সংস্থার আওতায় চলে এলে সাধারণ মানুষ আদৌ কতটা সুযোগ সুবিধা পাবেন, সেটাই এখন দেখার। রাজ্যের সাধারণ হাসপাতালগুলো এবার বেসরকারীকরণের পথে, কতটা উপকৃত হবে সাধারণ মানুষ, সেটাই এখন দেখার। ক্যামেরায় সুরজিতের সঙ্গে রোহিতাশা মিত্র ও সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।